প্রবাসে না আসলে হয়তো বুঝতেই পারতাম না আমরা বাঙালি জাতি হিসেবে কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। এটা জানতে পারলাম শুধু প্রবাসে এসে। ইন্ডিয়ারা আসে 40,000 থেকে 50,000 রুপিতে, পাকিস্তানে আসে 70,000 থেকে 80,000 রুপিতে। এরা 1 মাস কিংবা 2 মাসের বেতন পাইলে এদের টাকাটা পরিশোধ হয়ে যায়। তারপরে এরা দেখা যায় যে কাজ করলেও সই, না করলেও সই, কোম্পানির সাথে অনেক হাম্পি দুর্বিতে চলতে পারে। আরেকটা বাংলাদেশি প্রবাসী 5 লাখ 6 লাখ টাকায় আসে। এরা আসার পরে অনেক সময় আছে প্রতিবাদ করার ভাষাটা হারিয়ে ফেলে, কারণ কোম্পানি যদি তাকে বের করে দেয় তাহলে এই 5 লাখ 6 লাখ টাকার বোঝা কে মাথায় নেবে। আমরা যখন পাসপোর্ট করতে যাই তখন পাসপোর্টের যে ফিসটা সেটা দেওয়ার পরেও আমাদের ভেরিফিকেশনের জন্য 700 টাকা গুনে গুনে দিতে হয় তদন্ত অফিসারকে, তা না হলে ভেরিফিকেশন হয় না। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য 1,000 টাকা দিতে হয়, না হলে পুলিশ ক্লিয়ারেন্স হয় না। আমাদের ভিসা স্ট্যাম্পিং করার জন্য 20,000 টাকা ঘুষ দেওয়া লাগে, তা না হলে আমাদের ভিসা স্ট্যাম্পিং হয় না। আমাদের দেশ থেকে প্রবাসে আসতে গেলে 70, 80, 1 লাখ টাকা লাগে একটা টিকিটে, তা না হলে আমরা প্রবাসে আসতে পারি না। আমরা কতটা নির্লজ্জ জাতি, আমরা কতটা বেহায়া জাতি। একটা শ্রমিক, প্রবাসী, এদের টাকায় দেশ চলে, আর সেই প্রবাসীদের চুষা শুরু হয় পাসপোর্ট থেকে। চুষতে 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 সারাটা জীবন এদেরকে মানে ফত্যা করে খায়, এক কথায় ফত্যা। মানে উপরে বডি থাকে ঠিকই, কিন্তু ভিতরে কোনো কিছু থাকে না এদের। প্রবাসীদের, বাংলাদেশি প্রবাসীদের এতটা চুষে চুষে খায় বাংলাদেশের সমস্ত দালাল। দালাল না, এটা সরকার বলবো আমি, সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, তারপরে যেটাই বলেন না কেন। আবার দেখেন আরেকটা জিনিস খুলে নিছে তারা, প্রবাসী লোন, প্রবাসী কল্যাণ ব্যাংক। এখানে হলো সবচেয়ে বড় আরেকটা বিপদ। আপনাকে প্রবাসী লোন নিতে হলে আপনার ফ্যামিলির একজন সরকারি চাকরি করতে হবে, একজন ব্যবসায়ী থাকতে হবে, না হয় আপনার জমিন জিরাতের দলিল তাদের কাছে জমা দিতে হবে। এরা আবার খুলে নিছে প্রবাসী কল্যাণ ব্যাংক। আবার দেখেন ভিআইপি লাউঞ্জ, যেখানে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে লাইন ধরা লাগে, মাল বুকিং দিতে গেলে লাইন ধরা লাগে, ইমিগ্রেশনে লাগে 1 ঘন্টা। তারপরেও আমরা আসলে কি বলবো, ভিআইপি লাউঞ্জ খুলে নিয়েছে, সেখানে নাকি প্রবাসীরা রেস্ট করব। রেস্ট করার সময়টা কোথায়, কখন রেস্ট করবে? এই সব তালবাহানা প্রবাসীদের সাথে না করলেও আপনারা পারতেন। অন্য নেপাল তো আমাদের দেশের চেয়েও গরিব, তারপরে এরা আসে 80-90 হাজার রুপিতে। এদের 2 মাসে বেতন পেলে এদের টাকাটা পরিশোধ হয়ে যায়। আর আমরা কতটা বেহায়া, কতটা নির্লজ্জ জাতি, এটা বলে বোঝাতে পারবো না। কথাগুলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করুন, দুজনকে